আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেদিন ভীষণ সুন্দর পাতায়া শহর ছেড়ে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি সেদিনের ভিডিও এটা। দেখেন আমার টুইন্স মেয়েদের অবস্থা, ওরা গাড়িতে উঠেই দুজন দুই সিটে শুয়ে পড়ছে, একজন ঘুমিয়ে পড়ছে। ওরা অনেক টায়ার্ড, খুব সকালে ঘুম থেকে উঠছিল। ব্রেকফাস্ট করে তারপর হলো সুইমিং করতে গেছিল। সুইমিং করে শেষবারের মতো একটু পাতায়া বিচে ঘুরে আসছে। তারপরে তো আমরা লাগেজ টাগেজ সব গুছিয়ে এখন বেরিয়ে পড়লাম। সুবর্ণভূমি এয়ারপোর্ট যাব, তার আগে যাব ব্যাংকক। ব্যাংককে আর একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা হলো এয়ারপোর্ট যাব। আমাদের ফ্লাইট রাতে। তো আমি তো পাতায়া শহরের সিনসিনারি দেখতে দেখতে যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য, ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কি যে বলবো, শুধু পাহাড়ই দেখছি, পাহাড় আর পাহাড়। এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। আর পাতার রাস্তাগুলো এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, পাহাড় সমুদ্র দেখতে দেখতে আমরা তো সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসলাম। রাত 10টায় আমাদের ফ্লাইট। আমরা সন্ধ্যার আগেই চলে আসছি, কারণ এখানে লাগেজ বুকিং টুকিং দিয়ে তারপরে হলো বাচ্চারা ডিউটি ফ্রি থেকে কিছু কেনাকাটা করবে, চকলেট টকলেট কিনবে। আর এই সুবর্ণভূমি এয়ারপোর্ট তো অনেক সুন্দর, বিশাল এয়ারপোর্ট। তো এয়ারপোর্টেও অনেক কিছু দেখার আছে। তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরে ঘুরে সব দেখবো, ডিউটি ফ্রি থেকে একটু কেনাকাটা করব। এখানে এয়ারপোর্টে রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়াও করব। আলহামদুলিল্লাহ আমাদের থাইল্যান্ড ট্রিপ অনেক ভালো ছিল। বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তো বাচ্চাদের নিয়ে থাইল্যান্ড পাতায়া ঘুরলাম। খুবই ভালো কাটছে সময়, অনেক এনজয় করছি, অনেক মজা করছি, বাচ্চারাও অনেক খুশি। তো আজকে আমার নিজের দেশ মাতৃভূমি বাংলাদেশে ফেরার পালা। আর এই দেশের বাইরে এসে একটা জিনিস খুবই ভালো লাগছে আমার, আর সেটা হলো আমার বাচ্চাগুলা সবাই খুব দায়িত্ব নিয়ে কাজ করছে, যে যার কাজ করে ফেলছে, কেউ কারো উপর ডিপেন্ড করে নাই। পাতায়া শহরটা ছেড়ে আসতে খুবই খারাপ লাগছে, কারণ সমুদ্র আমার খুব পছন্দ। সমুদ্রের কাছাকাছি ছিলাম, খুবই ভালো লাগছে। হোটেলের রুম থেকেও সি বিচ দেখা গেছে। আমি রাতের বেলাও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতাম। তো শেষে আসার আগে সকালবেলাও একবার হলো বিচে গেছিলাম, বিচে যে ঘুরে টুরে ছবি টবি তুলে আসছি। তো এখন লাগেজ চেকিং হচ্ছে, বুকিং দিবে ওদের বাবা। কিন্তু আমাদের ওয়েট বেশি হয়ে গেছে, যেটা ওদের নির্ধারিত ওয়েট তার থেকেও বেশি হয়ে গেছে আমাদের লাগেজের ওয়েট। তো একটা লাগেজ ওরা রিটার্ন করলো, ওইটা আমাদের এখন হাতে ক্যারি করতে হবে। তো বাকি ভিডিও থাকবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।